হোয়াট ইজ দিস? এটাও কি পসিবল? অস্ট্রেলিয়া বেরিয়ে যেতে পারে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। যেখানে শ্রীলঙ্কা করলো আজ একটি দুর্দান্ত ১৮২ রানের রান চেস প্রাথম নিশাঙ্কার ১০০ রানের সুবাদে, এবং অস্ট্রেলিয়ার পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা প্রায় শেষের পথে। কালকে যদি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচটা জিম্বাবুয়ে জিতে যায়, তো অস্ট্রেলিয়া এবারে গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকে মেনলি অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা এই ম্যাচটার রিভিউ সম্পর্কে আলোচনা করবো। প্রথমেই অস্ট্রেলিয়া টসে যেতে ব্যাটে যায় এবং শুরুটা বেশ ভালো করে, যেখানে আজকে তাদের ক্যাপ্টেন মিচেল মার্শও ফিরেছিল। তবে এর মাঝে বলে দিই, একটা খুব বড় দুঃসংবাদ হয়তো কেকেআরের জন্য আসতে চলেছে, কারণ তৃতীয় নম্বর ওভার যখন মাথিসা পাথিরানা বল করতে আসে, তখন মাথিসা পাথিরানা তার ৩ নম্বর বল করতে যাওয়ার সময় ইনজিওর্ড হয়ে যায়, এবং তার ইনজুরিটা দেখে যথেষ্ট সিরিয়াস মনে হচ্ছে। এখন যদি হালকা ফুলকা হয় তো হয়তো ১ মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। তবে যদি বড় রকম গ্রেড বি বা গ্রেড সি জাতীয় ইনজুরি হয়ে থাকে, তাহলে কিন্তু এবারের আইপিএল সিজনটা মিস করতে পারে পাথিরানা। আগে হার্ষিত রানা, এখন যদি পাথিরানাও মিস করে যায়, তাহলে কেকেআর পক্ষে একটা বড় বিগ ব্লোই বলতে গেলে। তো এখন দেখা যাক, এই বিষয়ে পরবর্তী আপডেট এলে আমি ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তো এবার যদি এই ম্যাচটায় আসি, তো অস্ট্রেলিয়া আজকে শুরুটা কিন্তু বেশ ভালো করে। ৮ ওভার ৪ বলে অস্ট্রেলিয়া বলতে গেলে ১০৪ মতো করে দিয়েছিল। দেন তারপর অ্যাকচুয়ালি বলবো, টাইম টু টাইম উইকেট হারানো এবং ঠিকমতো রান স্কোর না করতে পারার কারণে অস্ট্রেলিয়ার রান ১৮২ রান আটকে যায়, যেখানে ক্যামেরন গ্রিন, টিম ডেভিড এই জাতীয় ব্যাটসম্যানরা এক প্রকার বলতে গেলে তাদের উইকেট ছুড়ে দিয়ে এলো স্পিনারের কাছে। হ্যাঁ, আপনারা এখানে বলতেই পারেন যে অস্ট্রেলিয়ার মেন বোলার যেমন স্টার্ক, হেজেলউড, প্যাট কামিন্স কেউই ছিল না। কিন্তু এটাও ভুললে চলবে না, শ্রীলঙ্কাও তাদের যে মেন দুটি বোলার ওয়ানেন্দু হাসারাঙ্গা, যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে, এবং অপরদিকে মাথিসা পাতিরানা ডেড বোলিং স্পেশালিস্ট, সেও আজকে ইনজিয়েট হয়ে গেছে। অর্থাৎ শ্রীলঙ্কাও তাদের মেন দুটি বোলার ছাড়া আজকের ম্যাচটি খেলেছে, যেখানে ট্রাভিস হেড ও মিচেল মার্শের ১৭ রানের পার্টনারশিপ ও দুজনেই হাফ সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া একসময় ১০৪ রানে ছিল। সেখান থেকে কোনো উইকেট নাড়িয়ে সেখান থেকে অস্ট্রেলিয়া করতে পারে মাত্র ১৮২ রান, যেখানে সমস্ত ব্যাটসম্যানই বলতে গেলে ফেল হয়। মাঝখানে ম্যাক্সওয়েল একটু ধরার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সওয়েলের ক্যাচটা আজকে প্রথম নিশাঙ্কা আগের ওভারে মিস করলেও তারপর পরের ওভারে একটা দুর্দান্ত ক্যাচ নেয়। এইভাবে অস্ট্রেলিয়া পৌঁছাতে পারে ১৮১, সেটাও যথেষ্ট ফাইটিং স্কোটাল ছিল এই মাঠে। বিশেষ করে শ্রীলঙ্কা, যেখানে স্পিন ফ্রেন্ডলি মাঠগুলো হচ্ছে ও রান তেমন হচ্ছে না, বড় মাঠটা ছিল। এবার শ্রীলঙ্কা ব্যাটে আসে। ব্যাটে এসেই শুরুটা তাদের খুব একটা ভালো হয় না, যেখানে ১ ওভার ২ বলের মাথায় ৮ রানে ১ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার, যেখানে কুশাল পারেরা আজকে তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। কিন্তু তারপর শুরু হয় আসল খেলা, যেখানে প্রথম নিশাঙ্ক আর কুশাল মেন্ডিস দুজন মিলে বেশ ভালোভাবে খেলাটা ধরতে শুরু করে। এবং আমি এখানে প্রথমে বলবো কুশাল মেন্ডিসের কথা, যে মেনলি প্রথম নিশাঙ্কার ওপর প্রথমে প্রেশারটা আসতে দেয়নি এবং নিজে করে ৩৮ বলে ৫১ রান। অপরদিকে প্রথম নিশাঙ্কা প্রথমে ধরে খেললো, ৩২ বলে তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করে, এবং শ্রীলঙ্কার হয়ে প্রথম ব্যাটসম্যান হলো যে টি-20 ক্রিকেটে দুটো সেঞ্চুরি করলো। অর্থাৎ প্রথম নিশাঙ্কার হয়ে গেল আজকে তার দ্বিতীয় সেঞ্চুরি, এবং তার সেঞ্চুরির সুবাদেই আজকে শ্রীলঙ্কা ম্যাচটা খুব সহজেই জিতে গেল, এবং তারা রাউন্ড অফ 8 এর জন্য কোয়ালিফাইও করে গেল। কিন্তু অপরদিকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিচুয়েশনটা অনেকটা কঠিন হয়ে গেল, যেখানে অস্ট্রেলিয়া প্রায় এই ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যেতে চলেছে। কারণ কালকে জিম্বাবুয়ের সাথে আয়ারল্যান্ডের যে ম্যাচটি আছে দুপুর ৩টে থেকে, সেটা যদি জিম্বাবুয়ে জিতে যায়, তো অস্ট্রেলিয়া কোনোভাবেই ৬ পয়েন্টে পৌঁছাতে পারবে না। তবে জিম্বাবুয়ে যদি কালকে হেরে যায়, তবে তাদের কাছে আরেকটি সুযোগ থাকবে পরবর্তী শ্রীলঙ্কার ম্যাচটা খেলার জন্য। অর্থাৎ জিম্বাবুয়ে যদি দুটোর মধ্যে যে কোনো একটি ম্যাচ জিতে যায়, তাহলে জিম্বাবুয়ে কোয়ালিফাই করে যেতে পারে। কিন্তু অস্ট্রেলিয়াকে তার পরবর্তী ম্যাচটা জিততেই হবে, এবং আশা করতে হবে যেন জিম্বাবুয়ে তাদের দুটি ম্যাচই হেরে যায় এবং খুব বড় মার্জিনে হারে, তারপরে তাদের রান রেটটাও কমে যাবে। কারণ বর্তমান টাইমে জিম্বাবুয়ের রান রেটটাও যথেষ্ট ভালো আছে। তো আপনাদের কি মানে অস্ট্রেলিয়া কি পরবর্তী রাউন্ডে যেতে পারবে, না কি এখান থেকেই ডিসকোয়ালিফাই হয়ে ফেরত চলে যাবে? আমি এখানে বলব, অস্ট্রেলিয়ার বোলারদের থেকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সবথেকে বেশি দায়ী অস্ট্রেলিয়ার এই অবস্থার জন্য। কারণ আগের দিন জিম্বাবুয়ের সাথে ম্যাচটাতেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাই ১৫৮ চেস করতে পারেনি, আজকেও ঠিক তাই ১০৪ হয়ে যাওয়ার পরও ২০০ করতে পারল না। এই বিষয়েও কি মতামত আপনারা কমেন্টে জানান, এবং পাথিরানার চোট কতটা গুরুতর বলে আপনাদের মনে হয়, এটাও কমেন্টে জানান। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।